সারাদিনের টুকিটাকি কাজ এবং সন্ধ্যার পরে একটু মাল্টা চা খেতে গিয়েছিলাম। এগুলো নিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম। ইদানিং বাবু সকালে একটু দেরি করে উঠে, তো নিজের জন্য 1 কাপ কফি বানিয়ে মিষ্টি রোদের সাথে কফি এনজয় করতে করতেই শাকওয়ালা আসছিল নিচে, সবজিওয়ালা আর কি। তো সবুজ শাক দেখে আমার খুবই লোভ হচ্ছিল, যার জন্য আমি নিয়ে নিলাম। আমার এমনিতেই শাকসবজি খুবই পছন্দ। তো বুয়া আসার ওয়েট আমি আর করি নাই, যেহেতু বাবু ঘুমাচ্ছিল তাই মনে হচ্ছিল এই ফ্রেশ সবজিটা আমি নিজেই কেটে ধুয়ে চড়িয়ে দেই। তো সেটাই করে নিচ্ছিলাম, বাট এর ভেতরেই সে উঠে গেল। তো ওর কাজ কমপ্লিট করে এসে শাকটা আমি সিদ্ধ দিয়ে দিব, ধুয়ে ঝরাতে রেখে গিয়েছিলাম। এরপর একটু প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। আর বুয়া আসার যেহেতু দেরি আছে, যার জন্য আমি একটু পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছিলাম। পেঁয়াজ কাটা দেখে কেউ হাসবেন না, আমি এভাবেই কাটি আর কি। আর হচ্ছে ঝাল কম দিয়ে দিব, যেহেতু বাবুও খাবে। আর এদিকে হচ্ছে পেঁয়াজ ঝাল যে লাল হয়ে যাওয়ার পরে শাকটা তেলের পরে দিয়ে আমি হচ্ছে রান্না করে ফেললাম। শাকটা দেখে আমার খুবই লোভ লাগছিল। আর হচ্ছে এদিকে আমি ডিম ভুনা করছিলাম। আমার অনেক দিন ধরেই ডিম ভুনা খেতে ইচ্ছা করছিল, বাট বাসায় অন্য কেউ আর ডিম ভুনা খায় না, যার জন্য করা হয় না। বাট সেদিন আমি নিজের জন্যই করে নিয়েছিলাম 2 পিস। আর আগের দিনের মুরগির গোশত ছিল এগুলাই। সাথে আমি ফ্রিজে হচ্ছে জলপাই দেখে খুবই লোভ লাগছিল একটু জলপাই ডাল রান্না করার জন্য, সেটাও করে নিয়েছিলাম, যেগুলোর ক্লিপ আর নেওয়া হয়নি, কারণ এত কাজ করতে গেলে কিন্তু সব কিছুর ক্লিপ ঠিকমতো নেওয়া হয় না। তো আগের দিন হচ্ছে বাবুর কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকাতে বেশ সময় লেগে গিয়েছে, যেহেতু বাসায় রোদের পরিমাণ খুবই কম। তো এগুলাই আমি হচ্ছে ভাঁজ করে রাখছিলাম। আই উইশ এত তাড়াতাড়ি হয়ে যেত, যতটা দ্রুত এই ভিডিওর স্পিড বাড়িয়ে দেখাচ্ছিলাম। এদিকে হচ্ছে বাবুর মোজা আমি খুঁজে পাই না ঠিকমতো, তো সেদিন সবগুলা ধোয়ার পরে দেখলাম যে সবগুলার সেট মিলে গিয়েছে। তারপর সেগুলা একটু গোছগাছ করে রাখছিলাম ওর ড্রয়ারগুলোতে। তারপর সন্ধ্যার পরে আরিশার বাবা বলছিল একটু ঠান্ডা লাগছে, তো তার জন্য সে স্যুপ আর হচ্ছে অন্থন অর্ডার দিয়েছিল। স্যুপটা মোটামুটি ভালোই ছিল, বাট অন্থনটা খুবই তেল তেলে ছিল আর কি। মনে হচ্ছিল তেল গরম হওয়ার আগেই অন্থনটা দিয়ে দিয়েছে। এরপর রাতের দিকে খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর এই মাল্টা চা খাওয়ার কথা দুজনের মাথায় আসলো, তাই দুজন মিলে মাল্টা চা খেতে চলে গিয়েছিলাম। এই ছিল আজকের টুকিটাকি ব্লগ, আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।